হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওর মধ্যে অনুশীলনী 5.1 এর কোয়েশ্চন নাম্বার 3 সমাধান করব। এখানে দেওয়া হয়েছে 2 নং চিত্রের যে তথ্যগুলোর উপর ভিত্তি করে বারংবারতা তালিকাটি প্রস্তুত করা হয়েছিল সেটা কাজে লাগিয়ে একটি স্তম্ভলেখ বা হিস্টোগ্রাম প্রস্তুত করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3টা প্রশ্ন দিছে আর এটা কইছে যে 2 নং প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের যে আমরা তালিকাটা বানাইছিলাম যেটা তোমরা দেখতে পাইতেছো আমি সমাধান করছিলাম, তোমরা সামনে আমি এটা রাখছি, ঠিক আছে। এই তালিকাটা থেকে কইছে কি আমরা বানাইতাম, কইছে একটা হিস্টোগ্রাম বা স্তম্ভলেখ বানাইতাম, ঠিক আছে। তার সঙ্গে স্তম্ভলেখটা লিখে 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নের উত্তর দিতাম। তো আমার তালিকাটা তো আমার প্রয়োজন হইব, ঠিক আছে। তো হিস্টোগ্রাম কিভাবে বানাইতে লাগে তোমরা 1 নং ভিডিওর প্রশ্ন যারা যারা দেখছো সমাধান তোমরা পারবাই। আমি এখানে লিখছি দেখো, ঠিক আছে। এরকম একটা রেখা দিবা, এটা নিচে দিবা শ্রেণীর অন্তরাল, ঠিক আছে। কেন শ্রেণীর অন্তরাল? 110, 120, 130 এরকম লেখা হয়েছে দেখো, এইগুলা এই তালিকার মধ্যে আছে, ঠিক আছে। তালিকা শ্রেণীর অন্তর, ওই দেখো শ্রেণীর অন্তর আছে, তো এখানে শ্রেণীর অন্তর লিখবা। নিচে এখানে যেহেতু জায়গা নেই আমি লিখছি না। আর এদিকে লিখবা বারংবারতা। এখানে যেমন বারংবারতা তালিকার সংখ্যাগুলো আছে, কত আছে? হাইয়েস্ট নাম্বার আছে 6, 9 পর্যন্ত, ঠিক আছে। তো আমার এখানে 9 আমি 14 পর্যন্ত দিছি, তোমরা যতটুকু জায়গা লিখবা এই সাইডে এখানে লিখবা বারংবারতা, ঠিক আছে, বারতা। এখন আমরা হিস্টোগ্রাম বানাইলাম। হিস্টোগ্রাম বানাইতে হলে প্রথম আমরা দণ্ডচিত্র লিখতে লাগবো। দণ্ডচিত্র বা স্তম্ভলেখ বানাইতে হলে আমার হিস্টোগ্রামরে বাংলা এখন স্তম্ভলেখ, ঠিক আছে। তো স্তম্ভলেখ বানাইতে হলে আমার আগে দণ্ডচিত্র বানাইতে লাগবে। তো প্রথমে এটা অনেকের ডাউট থাকতে পারে কেমনে লাগবে, তোমরা দাগ দিবা। দাগ দিয়ে দেখো প্রত্যেক সেন্টিমিটারের মধ্যে আমি দাগ দিছি, ঠিক আছে। দেখো এখানে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3, 4, 5, 6 এরকম দাগ দিয়ে দিয়ে নম্বরগুলো দিছি। ঠিক একই রকমভাবে এখানে আমি 1, 2, 3, 4, 5, 6 এরকম দাগ দিছি, ঠিক আছে। তোমরা দেখতে পাইতেছো দেখো দাগের সোজা সোজা আমি পয়েন্ট দিছি, পয়েন্ট দিয়ে আমরা সংখ্যাগুলো লিখছি। তো এখন আমরা উপরের তালিকাটার থেকে আমরা হিস্টোগ্রাম বানাইলে, ঠিক আছে, স্যাম্পল একটা। তো প্রথমে দেখো 110 থেকে 120 কয়জন আছে? বারংবারতা আছে 60 জন, অর্থাৎ এই 35 জন সদস্যের মধ্যে 60 জনে 110 টাকা থেকে 120 টাকা জমা রাখছে, ঠিক আছে। তো এটার দণ্ডচিত্র কীরকম হইব? প্রথমে এদিকে দেখো 60 কই আছে, 60টা আছে, তো এটা সোজা আইলে এখানে আইব এবং 10-এর সোজা আইব, ঠিক আছে। 10 10 এখানে 1 2 3 4 এটা, ঠিক আছে। তারপর সেম 20, 110 থেকে 120 কইছে, তো 110 থেকে তো দিমু, 120 থেকেও দিমু। এটা হয়ে গেছে আমার দণ্ডচিত্র। ঠিক একই রকমভাবে 2 নম্বরটা বানাইমু। 130 থেকে 120 থেকে 130, দেখো 120 থেকে 130 আছে, কতজন আছে? 6 জন। তো 120 থেকে 130 আছে, কতজন হইব? 6 জনের। আমরা এখানে 6 কত আছে দেখো এখানে আছে, তো এখান থেকে যদি আমরা লিখি এই রেখাটার আমরা 6 পর্যন্ত বাড়াইতে লাগবো। 6 মানে কি? এটা আছে 60 আর 2 সেন্টিমিটার বাড়াই দিব, 2 সেন্টিমিটার বাড়াইলে 5, 6 এটা হইব। আর এদিকে আমি 30 পর্যন্ত এটা বাড়াই দিব, কত হইব? বাস ফাইলিছি, এটা হইব 60, এটা হইব 6। তারপরে 130 থেকে 140 কতজন আছে দেখো, 130 থেকে 140 আছে 3, তো 3 জন থাকলে আমি এখানে স্কেল বসাইমু, বসাই আমি 140 পর্যন্ত 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার মতটুক দিলাইমু, এটা হইব 3। ঠিক একই রকমভাবে তারপরে আছে দেখো 140 থেকে 150, 140 থেকে 150 হচ্ছে 9, তো 9 পর্যন্ত আমরা লিখবো। 9 সেন্টিমিটার পর্যন্ত যাইতে লাগবে উপরে, এই রেখাটার আগে যাইতে লাগবে 140-এর রেখা। এখানে আছে 3, 4, 5, 6, 7, 8, 9 এটা। ঠিক একই রকম 50 থেকে আমার 9 পর্যন্ত যাইতে লাগবে, একদম উপরে 9, বুঝছো? আশা করি এটা লাগবে 9। ঠিক একই রকম পরে কতজন আছে? 150 থেকে 160 আছে 60 জন, বুঝছো? আশা করি কীভাবে লিখতে লাগে। চলো আমি লিখে লাই পুরোটা। তো এটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কমপ্লিট। এটা তোমরা আমি যেহেতু কলম দিয়ে লিখছি, তোমরা পেন্সিল দিয়ে খুব সুন্দর করে লিখবা, ঠিক আছে, পরীক্ষায় ফুল মার্ক পাইবা। তো এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের দণ্ডচিত্র, স্তম্ভলেখ, ঠিক আছে। দণ্ডচিত্র আমরা লিখছি। দণ্ডচিত্র কীরকম আসছিল তোমরা 1 নম্বর যেটা দেখছো, এই দুইটা দণ্ডের মধ্যে একটা গ্যাপ আসছিল, মানে মধ্যে একটু জায়গা এরকম খালি জায়গা আসছিল, এরকম একটা রেখা আসছিল, দূর আবার এরকম আরেকটা রেখা আসছিল, ঠিক আছে, এরকম। তো এটার মধ্যে দেখো একটা গ্যাপ আছে মাঝে, কিন্তু স্তম্ভলেখের মধ্যে এরকম গ্যাপ থাকে না, একলগে থাকে সব কিছু। আশা করি বুঝতে পারছো। তো তোমরা এটা সুন্দর করে পেন্সিল দিয়ে লিখবা, ঠিক আছে। এখন দেখো বইয়ের মধ্যে আরও 3টা রোমান 1, রোমান 2, রোমান 3 প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্নের মধ্যে হচ্ছে দেখো কোন শ্রেণীর অন্তরটিতে সবচেয়ে বেশি সদস্য আছে। তো এটা একটা কাজ করো, তোমরা এই চিত্রটার স্ক্রিনশট নিয়ে রাখে দাও, লিখে বা ভিডিওটা পজ করে লিখতে পারো, ঠিক আছে। এটা এখন আমরা এখানে কিতা করবো, কোন শ্রেণীর অন্তর্গত সবচেয়ে বেশি সদস্য সংখ্যা আছে হয়েছে। আমরা যে এই যে তালিকাটা বানাইছি প্রশ্নের মধ্যে,
এই বারংবারতা যে তালিকাটা এটার মধ্যে সবথেকে বেশি সংখ্যক সদস্য কোনটাতে আছে এখানে দেখো সবথেকে বেশি দেখলে পাইতেছে 9 তো 9 কই আছে 140 থেকে 150 এর মধ্যে তার মানে আমি কইতে পারি যে আমাদের মোট সদস্যের মধ্যে কি তাইব কোন শ্রেণীর অন্তর্টিতে 140 থেকে 150 শ্রেণীর অন্তর্টিতে সদস্যের সংখ্যা বেশি আছে কারণ এখানে সদস্যের সংখ্যা বেশি ঠিক আছে তো এটা আমি পরে আরেকটা পেজের মধ্যে আমি আনসারটা লিখি 3 কোয়েশ্চন নাম্বার 3 রোমান 1 দিয়ে আনসার দিবা 140 থেকে 150 শ্রেণীর অন্তর্টিতে সদস্য সংখ্যা বেশি আছে ঠিক আছে বেশি আছে বুঝছো আশা করি সদস্য সংখ্যা বেশি আছে যে রোমান 2 কোয়েশ্চন আনসার কি হইব আগে দেখিলে এই প্রশ্নটা কি আছে প্রশ্নের মধ্যে কইছে যে 150 বা তার চেয়ে বেশি টাকা জমা রাখা মোট সদস্যের সংখ্যা মানে কি যে এখানে যে টাকা রাখছে তার মধ্যে 150 টাকা বা তার চেয়ে বেশি টাকা জমা রাখছে কে আছে তো তালিকাটা দেখলে আমরা পাইলাম 150 টাকা কই রাখা হয়েছে দেখো এখান থেকে রাখা হয়েছে 150 টাকা তো 150 টাকা বা তার চেয়ে বেশি নিচের যতগুলো আছে যতজন সদস্য আছে সব তারাই কি রাখছে 160 টাকা 170 টাকা 180 190 এই সবগুলো 150 থেকে বেশি তার মানে 150 থেকে 100 বেশি টাকা বা 150 জন বা তার চেয়ে বেশি টাকা রাখা সদস্যের সংখ্যা সবগুলো যোগ করবো এটার থেকে এটা যোগ করলে 4 আর 1 5 5 10 আর 3 13 জন হইব ঠিক আছে তো আমরা এটা প্রশ্নটা লিখতে লাগবো যে 150 টাকা বা তার চেয়ে বেশি টাকা রাখা সদস্যের জমা রাখা সদস্যের সংখ্যা কত আছে সবগুলো যোগ করলে কত পাইছিলাম আমরা দেখো এখানে 150 টা বেশি 4 আর 1 5 5 10 আর 3 13 জন ঠিক আছে 13 জন সদস্য লিখতে পারো তোমরা বাস হয়ে গেছে রোমান 3 এর आंसर কত হইব রোমান 3 आंसर দিয়ে রোমান 3 এর মধ্যে কইছে যে কোন শ্রেণীর অন্তরে সদস্যের সংখ্যা কত ঠিক আছে কোন শ্রেণীর অন্তরে সদস্যের সংখ্যা কতজন আছে আমরা লিখতাম তো এটা আসলে প্রশ্নটা বল দিছে ঠিক আছে এখানে প্রশ্নটা কইছে যে আমি ইংলিশ বইয়ের মধ্যে দেখছি এটার মধ্যে কইছে যে কোন শ্রেণীর অন্তরে সদস্যের সংখ্যা একই ঠিক আছে কত না একই মানে তালিকাটার মধ্যে এমন কতজন সদস্য আছে যারা সেম মানে একই নাম্বারের সদস্য মানে যতজন এখানে দেখো তালিকাটা দেখলে বুঝলাম এখানে আছে 4 এখানে আছে 4 অর্থাৎ 4 জন সদস্যের সংখ্যা 110 থেকে 120 এর মধ্যে আছে আর 150 থেকে 160 এর মধ্যে 4 জন সদস্য আছে তারপরে আরো আছে দেখো এখানে একজন আছে 3 জন আর এখানে আছে 3 জন অর্থাৎ 130 থেকে 140 ও 180 থেকে 190 জন 90 টাকা জমা রাখা সদস্যের সংখ্যা 3 শ্রেণী 3 আছে আর এটা হইতে পারে 60 ঠিক আছে প্রশ্নটা এরকমই কইছে তো এটার आंसर আমরা লিখবো বা এটা আমি এইভাবে করতে পারি যেমন দেখো এখানে যে আমি ডায়াগ্রামটা লিখছি ডায়াগ্রাম এখানে দেখো 3 জন আছে এখানে আছে 60 জন তো 60 জন সদস্যের সংখ্যা কত আছে 110 থেকে 120 আর 150 থেকে 160 তো প্রথম লিখবো যে শ্রেণীর অন্তরাল কত আছে প্রথম 110 থেকে 120 এবং কত আছে 60 জন 110 থেকে 120 এ 60 জন আর 60 জন কই আছে 150 থেকে 160 তাহলে লিখবো 150 থেকে 160 এর মধ্যে সমান ঠিক আছে সমান আরো লিখতে পারবো আরো কি তা আসলে 3 জন কইছিলাম 3 জন কই আছে 130 থেকে 140 আর 180 থেকে 190 তো আমি নিচে এবং দিয়ে লিখবো 130 থেকে 140 ও 100 কত আছে 3 আছে 180 থেকে 190 এর অন্তরাল সমান ঠিক আছে বুঝছো আশা করি যদি কোনো প্রশ্ন তাকিয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাই এটা হচ্ছে রোমান 3 কোয়েশ্চন নাম্বার 3 রোমান 3টার आंसर আর এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 3 স্তম্ভ লেখার চিত্র
এবং এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 এর তালিকা। তো তিনটা একটার লগে আরেকটা সম্পর্ক আছে, তোমরা যদি কোনো সমস্যা থাকে ভিডিও পজ করে লিখতে পারো বা বুঝতে পারো ভালো করে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার সমাধান। কোয়েশ্চেন নাম্বার 4 এর সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, দেখলে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার। বাই বাই।